নমস্কার। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম সংসারার্ণবঘোরে যঃ কর্ণধারস্বরূপকঃ নমস্তস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রীগুরবে নমঃ। এর আগের দিনে আমরা মাস্টার মহাশয় খুব বিনীতভাবে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঈশ্বরে কি করে মন হয়? ঠাকুর কিভাবে ঈশ্বরে মন হয় তার বিষয় মাস্টার মহাশয়কে বলেছেন। তারপরে মাস্টার মহাশয় আবার বিনীতভাবে ওই একই রকম প্রশ্ন করছেন, সংসারে কীরকম করে থাকতে হবে। ঠাকুর বলছেন, গৃহস্থ সন্ন্যাস, উপায় নির্জন বাস। শ্রীরামকৃষ্ণ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। ঠাকুর প্রথমেই মাস্টার মহাশয়কে বললেন যে কিভাবে যে ঘরে থেকে সন্ন্যাসীর মতো থাকবে। সন্ন্যাস মানে কি? সম্যক রূপে ন্যাস। ন্যাস মানে কি? ত্যাগ। কি ত্যাগ? এই মাছ পান ত্যাগ করা ত্যাগ না, এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই পাঁচটা যে পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়, এই পাঁচটা ইন্দ্রিয়ের বিষয় ত্যাগ করতে হবে। এই কথা ঠাকুর বললেন। উপায় কিভাবে ত্যাগ করতে হবে, তার উপায় কি? নির্জন বাস। বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। বলছে সব কাজ করব, আমরা হাতে কাজ করব, মন কিন্তু ঈশ্বরেতে রাখতে বলেছেন। ঠাকুর অন্যত্র কথামৃতে দুইজন ভক্ত মহিলা এসেছেন, ঠাকুরের কাছে প্রণাম করলেন, ঠাকুরের কাছে উপদেশ চাইলেন, কিছু মন্ত্র দিতে বললেন। ঠাকুর বললেন, আমি তো মন্ত্র দিই না, তবে শোনো, সব সময় ঠাকুর ঘরে যখন কাজ করবে ঈশ্বরের কথা অন্য কথা বলবে না। সব সময় ঈশ্বরের চিন্তা করবে, ঈশ্বরের নাম করবে, রামায়ণ মহাভারত গীতা এইসব ধর্মগ্রন্থ পড়বে, মানে সব কাজ করবে কিন্তু সব কাজে ঈশ্বরে মন রাখবে। আমাদের মা জননীকে আমরা দেখেছি, মা জননী অত কাজ করতেন, সমস্ত কাজ করতেন। সেই আবার রাত্রির ধরুন 2:30-টের সময় উঠে পড়তেন, উঠে পড়ে শৌচাদি কর্ম করে আবার জপ করতে বসতেন। ভাবুন তো, সেই জপ করছেন মা, ভোর অবধি জপ করছেন, ভোরবেলা আবার কাজ শুরু করে দিচ্ছেন। সমস্ত কাজ মার কিন্তু এতটুকু ঈশ্বরে কিন্তু ছেদ হচ্ছে না। মা কিন্তু বলেছিলেন যে দক্ষিণেশ্বরে যখন ছিলুম, হৃদয়ে আনন্দের ঘট বসে আছে আমার, এই রকম মা বলেছেন।
মায়ের 24 ঘন্টার মধ্যে এক মুহূর্ত ঈশ্বরের ছেদ নেই, সব সময় ভগবানের যুক্ত হয়ে আছেন। এই রকম মা দেখিয়ে দিয়েছেন। মা আবার এও বলেছেন যে বাবা ঘড়ির কাঁটার মতো তার নাম করে রাখবে। এও মা বলে দিয়েছেন কিভাবে থাকতে হয়। মা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাবা এইভাবে থাকতে হয়। মা কিন্তু কখনো খুব বড় বড় কথা, বড় বড় উপদেশ মা দেননি। মা এমন বলেছেন যেগুলো আমরা ঠিকভাবে পালন করতে পারবো। সেই ঠাকুর বলছেন সব কাজ করবে, ঈশ্বরেতে মন রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে। যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। ঠাকুর কিন্তু প্রথমেই বলে দিতে পারতেন যে মা বাবা স্ত্রী পুত্র পরিজন তারা তোমার কেউ নয়, তা কিন্তু ঠাকুর বললেন না। কেন? আমরা যদি পিতা মাতা স্ত্রী পুত্র কন্যাকে ঠিক না দেখি, আমাদের কিন্তু প্রত্যব্যয় হবে। প্রত্যব্যয় হওয়া সকলের পক্ষে ক্ষতিকারক। ঠাকুর ওই জন্যে প্রথমে কি বললেন? যে তাদের নিয়ে থাকবে ও সেবা করবে, এই কথা ঠাকুর কিন্তু বললেন। তারপরে কি বলছেন? যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। এইখানে এই যে কেউ নয়, বেদান্তে বলছে যে আমরা দেখতে পাচ্ছি মা বাবা রয়েছে, তার সেবা করছি, তারা উত্তর করছে। হ্যাঁ, এমনকি আমার এই যে শরীর আছে, সমস্ত কিছু আমি বুঝতে পাচ্ছি, তাহলে কেউ নয় কেমন করে বলবো? তাই আমাদের বেদান্তে বলেছে যে সত্য, দুটো সত্য আছে। একটা হচ্ছে অনির্বচনীয় সত্য। সেই সত্যটা কিরম? সেই সত্যটা হচ্ছে আপনার যেমন বলবে বন্ধা পুত্র, শশক শৃঙ্গ, আকাশ কুসুম, এই কোনোটার কিন্তু কোনো দিন হয় না যে বন্ধা তার যদি পুত্র থাকে সে কি বন্ধা থাকবে? সে তো বন্ধা থাকবে না। সুতরাং তার কোনো ব্যবহারিক সত্তা নেই, অলীক কল্পনা। এইটা হচ্ছে অনির্বচনীয় সত্য, এইটার কোনো ব্যবহারিক সত্তা নেই। আর একটা কি আছে? ব্যবহারিক সত্য। সেটা কিরম? মনে করুন আমরা স্বপ্ন দেখছি, খুব গাঢ় ঘুমিয়েছি, স্বপ্ন দেখছি বনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে সাপে তাড়া করেছে। সাপ আসছে এঁকে বেঁকে আমার দিকে, আমি ছুটছি, সাপও তাড়া করেছে, করতে করতে আমাকে ছোবল দিল, আমি পাটা তুলে নিলাম, তা আমার ঘুমটা চট করে ভেঙে গেল। এরম আমাদের হয় না? অনেক দিন দেখবেন আমাদের অনেকেরই এরম দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে যায়। তা দেখবেন বুকটা ধকপক একটুখানি করে, ধকপক করে আবার একটু বাদে হয়তো ফর এ হোয়াইল, কিছু হয়তো 1 মিনিটের মধ্যে আমরা বুঝতে পারি না, আমরা তো খাটে শুয়ে আছি, ঘরের মধ্যে আছি, তবুও একবার আলোটা জ্বেলে দেখে নিই ঘরে সাপ টাপ আছে কি না। এই রকম এর যে ব্যবহারিক সত্তা আছে কিন্তু খুব ক্ষণস্থায়ী, এটা একটা আছে। আর একটা কি আছে? এই যে আমাদের স্ত্রী পুত্র পরিবার, এই যে নদী পর্বত বন জঙ্গল পৃথিবীতে আমরা দেখছি,
এর সঙ্গে আমাদের দীর্ঘ দিনের ব্যবহারিক সম্পর্ক, হয়তো পিতার সঙ্গে 30 বছরের সম্পর্ক, মাতার সঙ্গে 30 বছরের, পুত্রর সঙ্গে দীর্ঘ দিনের ব্যবহারিক সম্পর্ক কিন্তু আছে। ওই ব্যবহারিক সত্তা আছে, কিন্তু এর কিন্তু পারমার্থিক কোনো সত্তা নেই। মানে 3 কালে কিন্তু এটা সত্য নয়। কিন্তু আপনি ঈশ্বর বলুন, ব্রহ্ম বলুন, সেটা কিন্তু তার 3 কালে সত্তা থাকে। এটাই হচ্ছে পারমার্থিক সত্য। এর সত্তা 3 কালে থাকে। সেই রকম এই পিতা মাতা এর ব্যবহারিক সত্তা আছে। ওই জন্যে ঠাকুর বললেন এর টাইমটা বেশি। ওই জন্যে ঠাকুর বললেন যে মনে করবে এরা যেন তোমার কত আপনার লোক, কিন্তু যেহেতু পারমার্থিক সত্তা নেই, সেই জন্যে বলছে মনে জানবে তারা তোমার কেউ নয়। ঠাকুর কিন্তু এইভাবে কথাটা বলেছেন, ওই কারণে বলেছেন মনে জানবে তারা তোমার কেউ নয়। পারমার্থিক সত্তা নেই বলে ঠাকুর বলেছেন। তারপরে আর একটা উদাহরণ দিচ্ছে, বড় মানুষের দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে থাকে। আবার সে মনিবের ছেলেদের বলে আপনার ছেলের মতো মানুষ করে, আবার বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে জানে এরা আমার কেউ নয়। এও ওই একই ফর্মুলায়, এরও কোনো পারমার্থিক সত্তা নেই। এইভাবে বলছেন ঠাকুর। আবার কচ্ছপের উদাহরণ দিয়ে বলছে কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? তার মন আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরের দিকে ফেলে রাখবে। মানে ওই যে কচ্ছপ যেমন ডিমের দিকে মন ফেলে রাখেন, সেই রকম সংসারে সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরে ফেলে রাখবে। কিভাবে ফেলে রাখতে হয়? আমাদের মা জননী কিন্তু ব্যবহারিক দৃষ্টান্ত দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে সংসারে থাকতে হয়, কিভাবে জপ করতে হয়। আবার কেউ কেউ ভক্ত বলতেন যে মা আপনি এত জপ করছেন কেন? বলছে দেখো বাবা, আমার কাছে ঠাকুরের নাম নিয়ে যায়, তারা হয়তো এত জপ করতে পারে না, তাদের জন্যে জপ করছি। এরপরে যারা আসবে তারা হয়তো করতে পারবে না, তাদের জন্যেও জপ করে রাখছি। দেখুন মায়ের কি দৃষ্টিভঙ্গি, দেখুন মা এই যে জপ করছেন, এই জপটাও আমাদের জন্যে করে দিচ্ছেন, যাতে আমাদের মনটা ভগবত অভিমুখী হয়। ঠাকুর যেমন বলেছেন আমি 16 টাং করেছি, মাও ওই রকম 16 টাং সাধন করে গেছেন, আর আমাদের বলছেন 1 টাং সাধন করতে। মা বলছেন যে দেখো যারা জপ করতে পারবে না তাদের জন্যে আমি জপ করে দিয়ে গেছি। দেখুন তো মা কত সুন্দরভাবে সাধন করেছেন আমাদের জন্যে, নালে মায়ের সাধনের কি দরকার আছে? মা তো স্বয়ং ভগবতী, তার এখানে আসা শুধু আমাদের কৃপা করার জন্যে। না হলে ওই যে ওই যে গীতায় আছে না,
সম্ভবামি যুগে যুগে, যে ধর্ম স্থাপনের জন্যে আমি এসছি, যুগে যুগে আসি। হ্যাঁ, ধর্ম স্থাপন উনি ওখান থেকেও করে দিতে পারতেন, কিন্তু এই যে ভক্তদের কৃপা, ভক্তদের যে মনে একটা আস্বাদ থাকে যে ঠাকুর তোমার ভালোবাসা পাবো, তোমার সঙ্গ করব, এই ভালোবাসা এই সঙ্গ যদি না ঠাকুর মায়েরা শরীর ধারণ করে থাকে, তাহলে কি এই ভালোবাসা এই সঙ্গ আমরা করতে পারবো না। সেই জন্যে ওনারা আমাদের জন্যে আসে। তারপরে কি বলছেন উদাহরণ দিয়ে? বলছেন ঈশ্বরে ভক্তি লাভ করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ, শোক, তাপ, এসবে অধৈর্য হয়ে পড়বে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। বলছে ঈশ্বরে ভক্তি লাভ। এ কি ভক্তি? এটা হচ্ছে আমরা যে ভক্তি করি, এই ঠাকুরকে মালা কিনে দিলুম, মিষ্টি কিনে দিলুম, ঠাকুরের সামনে বসে ভোগ নিবেদন করে দিলাম, ঠাকুর খাচ্ছেন, মনে ভাবছি, এইটা কিন্তু বিধিবাদীয় ভক্তি। এই ভক্তি নয়। কি ভক্তি চাই? রাগ ভক্তি। রাগ ভক্তি কি? রাগ ভক্তি হচ্ছে আমার ভালো লাগে, তাই জন্যে আমি ভগবানকে ভালোবাসি। যে আমার না ভালোবেসে, তার নাম না করে আমার কিছুই সংসারে ভালো লাগে না, সংসারের কাজ কর্ম কিছু ভালো লাগে না, নেহাত কর্তব্য বোধে করে যাই, কিন্তু সব মন আমার তার পায়ে পড়ে আছে। এই যে 24 ঘন্টা শয়নে স্বপনে জাগরণে সব সময় আমি তার চিন্তা করে রাখছি, তার নাম করছি। কেন করছি? আমার ভালো লাগে। এই যে মাছকে যদি আপনারা দেখবেন জল থেকে তুলে রেখে দেন, মাছ খানিকটা ধরফর করে দেখবেন মাছটা মরে যায়। এই রকম যাদের ঈশ্বরে ভালোবাসা এসে গেছে, ঈশ্বরকে না ডেকে তারা পারে না। কি করবে? ডাকতে তাদের মন প্রাণ অন্তর ঈশ্বরে লীন হয়ে গেছে। তাদের যদি তুলে রাখেন, তারা ধড়পড় করতে করতে মরে যাবে। দেখবেন ঠাকুর এক এক সময় বলছে যে বিষয় লোকের সঙ্গ করে মাকে বলছে, মা শুদ্ধ সত্য ভক্ত এনে দে, আমি তো বিষয় লোকের সঙ্গে কথা বলে আর পাচ্ছি না মা, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তুই মা এনে দে। কেন বলতেন? ঠাকুরের ওই ভক্তি ছিল। ঠাকুর সংসারে বিষয় লোকেদের সঙ্গে কথা বলে তৃপ্তি পেতেন না। দিন রাত ঈশ্বর বিনা, ঈশ্বর বলুন, মা কালী বলুন, ব্রহ্ম বলুন, সেই চিন্তা বিনা তার মনে আর কোনো জিনিস রেখাপাত করতো না। বিষয় লোক এসে কেউ বলবে আমার এইটা করে দাও, ওইটা দেখে দাও, এই জন্যে আমি একটা তোমাকে মালা আনলাম, এক থালা মিছরি আনলাম। দেখবেন ঠাকুর ওই সব জিনিস গ্রহণ করতে পারতেন না। এমনকি ঠাকুর তার সন্তানদেরও দিতেন না। বলতেন ওগুলো খাসনি রে, ওগুলো খেলে
শরীরে রোগ ব্যাধি হবে। ওরা এত বাসনা কামনা করে জিনিস এনে দেয়, ওই জিনিস ঠাকুর ছুঁতে পেতেন না, এমনকি সন্তানদেরও দিতেন না। স্বামীজিকে দিতেন, বলতেন নরেন খা খা, তুই এইসব খা। কেউ যদি বলতো ওকে দিচ্ছেন, বলতে ওরে ওর পেটে 7টা সূর্য আছে, যদি আস্ত কলা গাছটা দিই তাও ভস্ম হয়ে যাবে, ওর কোনো দোষ লাগবে না। দেখুন, ঠাকুর নিজে গ্রহণ করতে পারতেন না, সন্তানদেরও দিতেন না। একবার যোগীন মহারাজ খেয়েছিলেন, ভেবেছেন স্বামীজিকে বোধহয় ভালোবাসেন, তাই ওই সব কথা বলছেন, বলে বোধহয় ওই জিনিসগুলো খাওয়াচ্ছেন, ভালো মন্দ জিনিসগুলো। যোগীন মহারাজ খেয়েছেন, খেয়ে যোগীন মহারাজ আর ঠাকুরের কাছে কদিন আসেননি। ঠাকুর যোগীন মহারাজের বাড়ির লোকেরা এসছে, বল কি হলো, তাকে দেখতে পাচ্ছি না। বলছে এই তার জন্যে লেবু নিয়ে যাচ্ছি, পেটটা ভালো না, পাতলা পাতলা করে ঝোল করে দেবো, লেবু দিয়ে একটু ভাত খাবে। এই কথা বলেছেন। যোগীন মহারাজ অন্তরে উপলব্ধি করতে পারলেন যে ঠাকুর কি কারণে দিতেন না। সেই জন্যে আমাদেরও উচিত ঠাকুরকে আমরা যা দিই কিছু কামনা বাসনা না করে একটু যেন জিনিস দিই। ঠাকুরের কথাতেই এটা প্রকাশ পাচ্ছে, তাহলে ঠাকুর কিন্তু খুব আনন্দ ভরে নেবে। এই আমরা মালা দিলাম, ধূপ দিলাম, আমি যেমন দিই, ঠাকুর এটা দিচ্ছি, দেখো বাবা আমার এইটা হয় যেন, এই আমার পরীক্ষাটায় ভালোভাবে পাশ করে যাই যেন। ঠাকুর খেতে পারতেন না সেই সব জিনিস। দেখবেন কথামৃত লীলা প্রসঙ্গে সব লেখা আছে। কি বলছেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। ওই ভক্তি লাভ করতে হবে, রাগ ভক্তি, এই বিধিবাদীয় ভক্তি নয়, রাগ ভক্তি। স্বামীজি যাকে বলেছেন লাভ ফল লাভ শেখ, মানে ভালোবাসার জন্যে ভালোবাসি। এই জন্যে এমনকি সন্তানেরা, যে সন্তানকে মায়েরা যে ভালোবাসে, সেও কিন্তু এই প্রেমা ভক্তি নয়। মাও যে ভালোবাসে, কিছু আশা করে। কি আশা করে? বলে ছেলেটা বড় হবে, আমি বুড়ো হব, স্বাভাবিক, আমি অপটু হয়ে যাব, ছেলেটা আমায় দেখবে, এইটা মা আশা করে, স্বাভাবিক। ঠাকুর সন্তানদের এক একদিন বলতেন, দেখ আমি তোদের মায়ের চেয়েও বেশি ভালোবাসি রে, আমি তোদের থেকে কিছু চাই না, তোদের ভালোবাসি, তোদের সঙ্গে কথা কব সুখ দুঃখের, তোদের দেখলে মনে আমি শান্তি পাব, এই জন্যে তোদের ভালোবাসি। ঠাকুর এই রকম সন্তানদের বলছেন বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাব কেন? আমরা ওই বিষয় নিয়ে আছি। কি? রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই 5টা বিষয় নিয়ে আমরা আছি। দিন রাত বিষয়ের চিন্তা করছি, এই এটা খাবো, ওই ওখানে যাব, এই পোশাক পরবো, এই ভালো ভালো গন্ধ মাখবো, এই রকম আরামে থাকবো, আরামে শোবো। দিনরাত আমাদের এই বিষয় নিয়ে, যদি একটা বিষয় কিছু কম পড়ে যায়,
সঙ্গে সঙ্গে আমাদের মন খারাপ হয়ে যাবে, তার থেকে রাগ আসবে, এই রকম সমস্ত নানা জিনিস আসবে। তাই বলছে এই সবে আমরা অধৈর্য হয়ে যাব। তা ঠাকুর বলছেন ওই জন্যে বিষয় চিন্তা কম করবে। কিন্তু আমাদের 5টা তো ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় দিয়ে তো অনবরত বিষয় চিন্তা আসবে। তাহলে আমরা থাকবো কি করে? কানে যদি শীষে ঢেলে দিই, নাকে যদি তুলো গুঁজে দিই, তাও তো মনটা আছে না। মনটার মধ্যে পূর্বে পূর্বে বিষয় চিন্তা করেছি, সেই চিন্তার আবার ফুট উঠবে। তা ঠাকুর ওই জন্যে বলছেন কি করবে? বলে চিন্তাগুলো মোড় ঘুরিয়ে দাও। রূপ যদি দেখবে, ঈশ্বরের রূপ দেখো। রস যদি দেখবে, ঈশ্বরের রস গ্রহণ করো। শব্দ যদি দেখবে, ঈশ্বরের শব্দ, ঈশ্বরের শব্দ, ঈশ্বরের আরতি হচ্ছে, ঈশ্বরের গান, স্তোত্র, স্তব, এই রকম এই 5টা বিষয় ঈশ্বর অভিমুখী করে দাও। তাহলে এই বিষয় চিন্তাই আমরা করব। কেন বিষয় চিন্তা না করে আমরা এই জগতে বাঁচতে পারবো না? কেন? ব্রহ্মাজি আমাদের যখন তৈরি করেছে, 5টা ইন্দ্রিয় বহির্মুখী করে দিয়েছে। পরাঞ্চি খানি বতিনাথ স্বয়ম্ভু আছে না কঠোপনিষদে বলছে। সুতরাং এ আমাদের বিষয় চিন্তা করবেই করবে, কিন্তু ঠাকুর বলছেন ওইভাবে মোড় ঘুরিয়ে দিতে হবে। ওইভাবে যদি মোড় ঘুরিয়ে দিই, তাহলে আমাদের এই বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হব না। যদি প্রিয়জন চলেও যায়, মন বলবে ঠাকুর দিয়েছিলেন আমাকে তাকে সেবা করার জন্যে। পিতামাতা যদি চলে যায়, আমাদের প্রিয়জন, বলে মা ঠাকুর এ মাকে আমাদের দিয়েছেন এই 30 বছর। কেন 30 বছর মায়ের সেবা অধিকার দিয়েছেন? 30 বছর হয়ে গেল, সেবা অধিকার ঠাকুর নিয়ে নিলেন। এখন অন্য দিকে সেবা করব, ঠাকুরের সেবা করব। আর আমি তো এর আগের জন্মেও মায়ের সেবা করেছি, সে মায়ের কথা কি আমার মনে আছে? তার আগের জন্মেও আমি মায়ের সেবা করেছি, সেই মায়ের কথা কি মনে আছে? মনে নেই। এই মায়েরও 30 বছর সেবা করলাম, ঠাকুর 30 বছর সেবা অধিকার দিয়েছেন। দিন ফুরিয়ে গেছে, ঠাকুর সেবা অধিকার কেড়ে নিয়েছেন। এইভাবে আবার শোক আমাদের নিবারণ করতে হবে। প্রভু তোমারই দেওয়া প্রাণে আছে না গান, তোমারই দেওয়া নিধি তোমারই কেড়ে নেয়া, দেখবেন আছে সেই গান। সেই রকমভাবে আমাদের চিন্তা করতে হবে। তাহলে শোক আমাদের আর গায়ে স্পর্শ করবে না। হয়তো করবে, কিঞ্চিৎ স্পর্শ করবে। দিন রাত যদি এই রকম ভাবি, তাহলে শোক আর আমাদের স্পর্শ করবে না। আমাদের প্রিয় জিনিস যদি আমরা ভোগের বস্তু ভোগ করতে না পারি, তখনও এইভাবে যদি মনকে বোঝাই, তাহলে দেখবেন মন আর বেশি রাগ করবে না। হয়তো একবার রাগ করবে, কি 2 বার করবে, 3 বার করবে, তারপরে মন কিন্তু আস্তে 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 মন বুঝতে শিখবে। মন আস্তে আস্তে টিউনড হতে হবে, টিউনড আস্তে আস্তে হবে, হলে
আস্তে আস্তে তখন এই যে ঠাকুর বলছেন বিপদ, শোক, তাপ, এইসবে আমরা আর অস্থির হয়ে যাব না। আমরা সর্বদা ঈশ্বরমুখী হয়ে যাব। আর এইটাই তো আমাদের সাধনা। সাধনা মানে কি? সবসময় পা মুড়ে জপের মালা নিয়ে জপ করা, এটাও যেমন একটা সাধনা, এটাও একটা সাধনা। ওই যে সব কাজের মধ্যে ঈশ্বরকে ধরে নেওয়া। দেখবেন ব্রাদার লরেন্স সব কাজের মধ্যে তার ঈশ্বরের সান্নিধ্য অনুভব করত। এটা কি শুধু ওনার জন্যে? তা নয়, আমাদের জন্যেও। ঠাকুর তো বলে গেছেন কিভাবে করতে হবে, কিভাবে চিন্তা করতে হবে। ঠিক ঠিক যদি আমরা শুনি, তাহলে আমাদের আর এই যে বিপদ, শোক, তাপ, এইসবে আমরা আর অধৈর্য হব না। মন আমাদের আস্তে 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 শান্ত হবে। একদিনের কাজ তো নয়। কেন আমরা জন্ম জন্মান্তর ধরে অনেক রকম চিন্তা করেছি। মনে ঠাকুর বলেছেন অনেক জায়গায় অনেক অঙ্কট বঙ্কট আসে। সেই সব অঙ্কট বঙ্কট আস্তে 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 সরল হয়ে যাবে যদি করি, তাহলে দেখবেন ঠিক হয়। ঐশ্বর্য যদি হয়, আমাদের ঐশ্বর্য আমরা ভালোবাসি, ঐশ্বর্য আমাদের কাছে রইল, তারপর ঐশ্বর্য দেখবেন আর থাকে না। কতদিন ভোগ করব? লোককে বলতে হয় কত খাবো। দেখবেন খাবার প্রতি আমাদের স্বাভাবিক লোভ আছে, আমারও আছে। কেন? যা একটু প্রিয় খাবার দেখলে খাবার ইচ্ছে হয়। কত খাবো? দেখবেন বেশি খেলে লোভ হবে। লক্ষ কোটি যার ধন, সে কি খায় এক মন, বুঝেও কি ধৈর্য না ধরো। দেখবেন যার কোটি কোটি টাকা, কত খাবে, কত ভালো ভালো প্রিয় প্রিয় খাবার। যে টাকা পয়সা যার কম আছে, তার হয়তো ইচ্ছে থাকলেও ওই সব মূল্যবান খাবার টাবার সে বেশি খেতে পায় না। কত খাবে? দেখবেন এই 3 আঙুলটুকুর মধ্যে যা স্বাদ পায়, এই 3 আঙুল থেকে যদি চলে যায়, তারপর কি তার কোনো স্বাদ থাকে? আমার মায়ের গুরু মহারাজ বলতেন যে দেখ, শুধু এই 3 আঙুলটার জন্যে তেঁতো বল, নুন বল, মিষ্টি বল, শুধু এই 3 আঙুলটা, জীবের এই 3 আঙুলটার মধ্যে যতক্ষণ খাদ্যটা থাকে ততক্ষণ তার স্বাদ থাকে। তারপরেতে কিন্তু তার কার কোনো স্বাদ থাকে না। মনকে যদি আমরা এইভাবে বোঝাতে থাকি, মন একদিন বুঝবে না, 2 দিন বুঝবে না, 3 দিন বুঝবে না, 4 দিন মন আস্তে আস্তে একটু বুঝবে, একটু আবার মাথা তুলবে, আবার একটু বুঝবে। এইভাবে করতে করতে দেখবেন মন চঞ্চল হলে, মনকে যদি আমরা এইভাবে বোঝাতে থাকি, মন আস্তে আস্তে কিন্তু মাথা নত করবেই করবে। নিয়ম ঠাকুর বলে গেছে, সাধকেরা করে দেখিয়ে গেছে। আমরা যদি একটুখানি মনকে বুঝিয়ে দিই, আর মনে যদি ঘি দিই আরও, যে কেন খাবো না, কেন পাবো না, তাহলে মন কিন্তু আরও চঞ্চল হয়ে যাবে। ওই যে ঠাকুর কি বলছেন, তখন অধৈর্য হয়ে যাবে। ওই যে আমাদের মন বলেছে যে কিরম মন? বলছে বাঁদর, বাঁদরকে ভূতে পেয়েছে, আবার বাঁদর মদ খেয়েছে, আবার বাঁদরকে কাঁকড়া বিছে কামড়ে দিয়েছে, একসঙ্গে 3টে হয়েছে। তা সেই রকম আমাদের মনের অবস্থা। কি যে আমাদের মনের অবস্থা আমরা কেউ বুঝতে পারি না। যদি মনকে একটু একটু করে আমরা লক্ষ্য রাখি,
মন গীতায় বলেছে চঞ্চলহি বন কৃষ্ণ প্রমাথি বলবত্তিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। গীতায় বলেছে দুষ্কর নয় সুদুষ্কর, কিন্তু করতে তো আমাদের হবে। কেন? আমাদেরই আরাম পাবো, আমরা শান্তি পাবো। আমাদের এই যে মনের চঞ্চলতা, বুক ধড়পড়ানি, আমাদের আস্তে আস্তে কমে যাবে। আমরা আস্তে আস্তে মন শান্ত হয়ে যাবে। তারপরে কি বলছেন? তেল মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। বলছেন এই সেই কাঁঠালের আমাদের নমুনা দিয়েছেন, কাঁঠাল ভাঙার নমুনা ঠাকুর আমাদের দিয়েছেন। কাঁঠালের আটা যেমন লেগে যায়, তেল মেখে ভাঙলে আর আঠা লাগে না, আমরা তো সবাই জানি। বলছে এই ভক্তি রূপ তেল হাতে মাখতে হবে। কি ভক্তি? ওই যে আগে বলেছি প্রেমা ভক্তি। এই প্রেমা ভক্তি রূপ তেল হাতে মাখতে হবে। আমরা যে সংসারে আছি, সংসারে প্রবেশ করেছি, প্রবেশের আগে হয়তো এত তপস্যা করা, এত চিন্তা করা সময়ও হয় না, হয়তো কারো কারো অবকাশ হয়নি, হয়তো মনে সেই ভাব হয়নি, অনেক রকম কারণে হয়তো সংসারে ঢুকে গেছি। আমরা সবাই যেমন ঢুকি, আর সংসারী তো আমরা সবাই। গীতায় বলেছে আব্রহ্ম ভুবনাৎ লোকাৎ, সবাই সংসারী। ওই যে ব্রহ্মা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিও সংসারী। কেন? যখন মহাপ্রলয় হবে তিনিও লয় প্রাপ্ত হবে। আর কত ব্রহ্মা আছে, এক একটা ব্রহ্মাণ্ডের এক একটা ব্রহ্মা, কার চতুর্মুখ, কার 10 মুখ, এইরকম আছে শাস্ত্রে। এই রকম ব্রহ্মা, সে ব্রহ্মাও পর্যন্ত যাদেরই এই জন্ম মৃত্যু, সেই শঙ্করের আছে না, যাবৎ জন্ম তাবৎ মৃত্যু, তাবৎ জননী জঠরে শয়নম। যতবার আমাদের জন্ম হয় ততবার আমাদের মৃত্যু হয়, যতবার মৃত্যু হবে ততবার আমরা জননীর কোলে শোব। সুতরাং সংসারী সবাই। এখানে ভাববেন না আমি সংসারী, আপনি সংসারী, ও সংসারী, সবাই সংসারী। সকলের জন্যে ঠাকুর এই কথা বলছেন। বলছে ভক্তিরূপ তেল লাভ করে সংসারের কাজে হাত দিতে হয়। ঠাকুর এই কথা বললেন। আমরা এই সব বিচার করে চিন্তা করে মনকে বুঝিয়ে যদি এইভাবে থাকি, তাহলে আমরা সংসারের যে জ্বালা পোড়া তার থেকে আমরা আরাম পাব, আমরা স্নিগ্ধ ছায়া পাব, রোদের তাপে আর আমাদের পুড়তে হবে না। এই বলে ঠাকুরের চরণে ভূমিষ্ঠ প্রণাম করে আজকের মতো এইখানে আমি আমার পাঠ শয়ন করে দিচ্ছি। আবার যদি প্রভুর ইচ্ছে হয় আবার আমরা শয়ন করব, আবার এখান থেকে আমরা শুরু করব। শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।